আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মাস্টার্সের শিক্ষার্থী রয়েছেন ব্যবস্থাপনা বিভাগে, আপনাদের কিন্তু আগামী ৩০ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। সো ৩০ মার্চের জন্য আপনাদের জন্য স্পেশাল সাজেশন টিপস থাকবে। সরাসরি সাজেশন দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না আমি। আ আজকে টিপসটা ভালো করে আপনারা শুনলেই বুঝতে পারবেন। ক বিভাগের জন্য কি পড়বেন? ব্যতিক্রম বা দিগদর্শন যে যেটাই পড়েন, সেখান থেকে যে ৯৯% প্রশ্নগুলো আছে এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তবে যারা মাস্টার্সের শিক্ষার্থী আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থীরই এই ৯৯% প্রশ্ন এতগুলো কোয়েশ্চেন মুখস্থ করাটা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি ১ম এ চিন্তা করেছিলাম আপনাদের জন্য কিছু প্রশ্ন রেকমেন্ড করে দেই উত্তরসহ। সো পরে ভাবলাম এতগুলো প্রশ্ন তো আপনারা পড়তে পারবেন না। আপনারা যদি অনার্সের স্টুডেন্ট হতেন তাহলে আমি আপনাদের সুন্দর করে দাগায় দিতাম। সো মাস্টার্সের স্টুডেন্ট হওয়ার কারণে আমি এভাবে আর দাগিয়ে দিচ্ছি না। আমি সরাসরি আপনাদের ফরমেটটা দিয়ে দিচ্ছি যে কোন ফরমেটে আপনারা পড়বেন। এইখানে যে দেখেন ৯৯% প্রশ্ন দেওয়া আছে না? এবং এই পাশে যে এই হচ্ছে 3 স্টার গুলো দেওয়া আছে। এই পাশে যে ৯৯% প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো আপনারা পড়তে পারেন। অথবা আপনি বলতে পারেন, "স্যার আপনি কিভাবে পড়েন?" আমি কিন্তু এভাবে পড়ি না। যদিও আপনাদের বলছি। কারণ আমার পড়ার টেকনিকটা আলাদা। আমার পড়ার টেকনিক হচ্ছে আমি খ এবং গ বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য ১ম টার্গেটে আ ৩০ থেকে ৪০ টা প্রশ্ন পড়ি। বেশি না কিন্তু। সম্পূর্ণ বইয়ে, মানে একটা যেকোনো সম্পূর্ণ বইয়ে, মানে প্রতিটা বইয়ে আপনাদের কিন্তু বই হচ্ছে এখানে যেমন কথার কথা ব্যবস্থাপনা চিন্তাধারা। এই যে বইটা রয়েছে, এই বইয়ের ভিতরে আমি গুরুত্বপূর্ণ খুবই ৩০-৪০ টা প্রশ্ন হচ্ছে খুঁজে বের করি, যে প্রশ্নগুলো আমি পড়ি। এখন যে প্রশ্নগুলোর ভিতরে যেই মনে করেন ছোট প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য ক বিভাগের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়ে নিই। এভাবে আমি পড়ি। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, যে আপনারা এটা কত, এটা কি ব্যবস্থাপনা বিভাগ, হ্যাঁ ঠিক আছে। তাহলে উম এটাই শুরু করেন যে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। মনে করেন এই বইটা আপনি এখন পড়বেন। কিভাবে ক বিভাগটা পড়বেন? মনে করেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ১ম এ আছে কি প্রাথমিক ধারণাসমূহ। তো এটা অধ্যায়ের নাম। নামটা আমরা বাদ দিব। বইয়ের নাম কি? ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি। তাহলে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ? উম আ মে আর এখানে আছে ফাউন্ডেশন কনসেপ্ট। তো প্রাথমিক ধারণাসমূহ। তাহলে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, যে তথ্য বলতে কি বোঝায়? তথ্যের বৈশিষ্ট্য, আ এগুলো, এই যে তথ্যের বৈশিষ্ট্য এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কারণ ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি সাবজেক্ট। মানে সাবজেক্ট সম্পর্কে ভালো করে জানে নিলেই হয়ে গেল। এরপরে উম এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ আছে ডেটাকে তথ্যে রূপান্তর করার প্রক্রিয়া। যাই হোক, তো ১ম ইয়াটা বাদ দেন। হ্যাঁ? তথ্য ব্যবস্থা পদ্ধতি। এখানে তথ্য ব্যবস্থা পদ্ধতি বলতে কি বোঝায়? এটা খ এবং গ বিভাগটার জন্য আমি পড়ব। আর এই প্রশ্নটা পড়তে গিয়ে যে ক বিভাগের প্রশ্নগুলো পাওয়া যাবে সেগুলো আমি পড়ে নেব। তো আমি ১ম অধ্যায়টা হলে এভাবেই স্কিপ করতাম। এর পরবর্তীতে ২য় অধ্যায় প্রযুক্তি বা টেকনোলজি। তাহলে প্রযুক্তি কাকে বলে বা প্রযুক্তির ভিতরে কোন বিষয়গুলো থাকে? যেমন হার্ডওয়্যার বলতে কি বোঝায়? এটা গুরুত্বপূর্ণ যেহেতু প্রযুক্তির অংশ। হার্ডওয়্যার এবং সফটওয়্যার ২ টাই গুরুত্বপূর্ণ। তাহলে হার্ডওয়্যার কাকে বলে? সফটওয়্যার কাকে বলে? এই প্রশ্নগুলো পড়ে নেব। ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভেরি ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে ওএমআর এবং ওসিআর এর মধ্যে পার্থক্য দেখাও। এটা পড়তাম আমি। তাহলে ওএমআর কাকে বলে? ওসিআর কাকে বলে? ওএমআর এর পূর্ণরূপ কি? ওসিআর এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম কি? হ্যাঁ, এগুলো পড়ে নিতাম। এইভাবে কবিভাগগুলো আমি মুখস্থ করি। হ্যাঁ? আর আপনারা কিভাবে করেন আমি জানি না। সো এভাবে পড়তে হয়। আর এবং হচ্ছে অ্যা আরো আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেগুলো মানে আপনারা পড়ে নিতে পারেন। যেমন তথ্য ব্যবস্থার প্রয়োগ। হ্যাঁ? এ এ এ অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন সিস্টেম। তাহলে তথ্য ব্যবস্থার প্রয়োগে আমরা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসেবে পাই? যেমন এখানে দক্ষ ব্যবস্থার সুবিধাসমূহ কি? তাহলে দক্ষ ব্যবস্থা কাকে বলে? এই প্রশ্নটা ক বিভাগের জন্য করে নিলেন। বাকি এদিকে সুবিধাগুলো, পয়েন্টগুলো পড়ে নিলেন। এভাবেই পড়বেন। তাহলেই আমার মনে হয় এক ঢেলে ২ পাখি মারা যাবে। যেমন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ। ২০২২ সালেও আসছিল। ২৩ সালে আসতেও পারে। নাও আসতে পারে। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য এটাও কিন্তু আসছিল। সো এই টপিকটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে?
হ্যাঁ? এটা পড়ে নিবেন। এই রিলেটেড প্রশ্নগুলো পড়তে গিয়ে আপনাদের ক বিভাগ এমনিতেই হয়ে যাবে। সো এভাবে যদি আপনারা খ এবং গ বিভাগের জন্য পড়েন, পাশাপাশি ক বিভাগের জন্য হয়ে যাবে। আর আপনারা যদি নিজে বুঝতে না পারেন, যাদের হাতে সময় নাই বা পড়তে বসতে পারতেছেন না বা ওইভাবে পড়ার টেবিলে সময় দিতে পারতেছেন না, প্রতিদিন ০.৫ ঘন্টা ১ ঘন্টা দিতে পারেন। সো অনলাইনে মোবাইলে যদি পড়তে চান আমাদের কাছে পড়তে পারবেন। থিওরিগুলো মাত্র ৳৫০০ শুধু পাস করার জন্য। এটা ভালো শিক্ষার্থীদের জন্য না। যারা দুর্বল শিক্ষার্থী অথবা পড়তে বসতে পারতেছেন না তাদের জন্য আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আর ম্যাথের জন্য আলাদাভাবে ৳৫০০ দিতে হবে। বিজনেস রিসার্চ যে সাবজেক্টটা রয়েছে। তো এই ৳১,০০০ আপনারা রেকর্ড ভিডিও পেয়ে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারবেন। কারণ আপনাদের মাস্টার্সের শিক্ষার্থী খুবই কম। আপনাদের গ্রুপগুলোতে ৮০-৯০ জন করে শিক্ষার্থী আছে। অত বেশি শিক্ষার্থী নাই। অতএব প্রশ্ন করলেও আমি দ্রুতই আপনাদের রেসপন্স করব ইনশাআল্লাহ। তো আশা করা যায় বুঝতে পেরেছেন কিভাবে পড়বেন। খ এবং গ বিভাগের টার্গেট করে পড়বেন। ১ম এ যেই বই পড়বেন যেমন ব্যবসায় গবেষণা বইটা পড়লে ব্যবসায় গবেষণা কাকে বলে? ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি যদি এটা পড়েন তাহলে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি কাকে বলে? এটা পড়ে আপনারা সুন্দর করে পড়ে নিবেন। সো এভাবেই সুন্দর করে আপনারা প্রস্তুতি নিতে পারেন। আর যেমন ফর এক্সাম্পল এখানে একটা সাবজেক্ট আছে কৌশলগত ব্যবস্থাপনা। তো কৌশলগত ব্যবস্থাপনা বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কাকে বলে? বা এই রিলেটেড যেই ইয়াগুলো থাকবে, হ্যাঁ? তো সেগুলো আপনারা পড়ে নিবেন। হ্যাঁ? এভাবেই যদি আপনি খ এবং গ বিভাগের জন্য পড়েন, যেমন এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কৌশলগত ব্যবস্থাপনা কাকে বলে? হ্যাঁ? এরপরে সিদ্ধান্ত গ্রহণের কাঠামোগুলো কি, কি? একদম মানে অধ্যায় রিলেটেড, বই রিলেটেড প্রশ্নগুলো পড়বেন। খ এবং গ বিভাগের জন্য হবে, ক বিভাগের জন্য হবে এবং আপনাদের বেসিক স্ট্রং হবে। যেমন কৌশল বাস্তবায়ন কাকে বলে? শেষ। এটা অধ্যায়ের নাম। তো এভাবে পড়ে নিবেন বা কৌশল বাস্তবায়নের পদক্ষেপগুলো কি, কি? ইত্যাদি, ইত্যাদি। মানে যেভাবে প্রস্তুতি নিলে আপনাদের জন্য সহজ হবে এবং আ বইয়ের সাথে মেইন কনটেক্সট বুঝতে সুবিধা হবে সেভাবেই আপনারা প্রস্তুতি নিবেন। ঠিক আছে? আরো অন্য কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। WhatsApp এ যোগাযোগ করতে পারেন, সরাসরি কল দিতে পারেন। আর আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।